এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব। নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, ভোটের পরিস্থিতি কেমন দেখছেন, আর ভোট পড়ার হার সম্পর্কে কি কোনো তথ্য আছে আপনার কাছে? মিথিলা, সব মিলিয়ে আসলে নির্বাচনের পরিস্থিতি কিন্তু অনেকটাই আশাব্যঞ্জক। অর্থাৎ সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতি, ভোটার উপস্থিতি এবং কেন্দ্রগুলোতে যেই নির্বাচনী আমেজ, সেটি দেখে এক কথায় বলাই যায় যে নির্বাচন আসলে প্রত্যাশিতভাবেই উৎসব মুখর পরিবেশে হচ্ছে। তবে বিচ্ছিন্ন দু একটি ঘটনা কিন্তু রয়েছে এবং সেই একই সঙ্গে যারা প্রার্থী রয়েছেন তাদের অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি টিএসসি ভোট কেন্দ্রে। এখানে নারীদের হল, যেটি বেগম রোকেয়া হল, সেই হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন। আমরা এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, ইতিমধ্যেই কিন্তু প্রায় 65 থেকে 70% ভোট এখানে কাস্ট হয়েছে, অর্থাৎ ভোট পড়েছে ইতিমধ্যেই। 4টার মধ্যে যেহেতু ভোট গ্রহণ শেষ হওয়ার কথা, তবে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যারা, তারা বলছেন যে যারা লাইনে থাকবেন তারা কিন্তু সবাই ভোট দিতে পারবেন। এখানে আপনাকে একটু জানিয়ে রাখি যে একটি কেন্দ্রে একজন পোলিং অফিসার একজন ভোটারকে 2টি ব্যালট দেওয়ার কারণে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শুধুমাত্র এই একটি ঘটনা ঘটেছে। আরেকটি ঘটনা যেটি ঘটেছে সেটি যে ব্যালটে সিল মারা অবস্থায় ব্যালট পাওয়া গেছে 1-2টি, এবং এই যে 2-3টি ঘটনা ছাড়া আসলে বড় ধরনের কোনো অভিযোগ আমাদের চোখে পড়েনি। তবে এখানে প্রার্থীদের কেন্দ্রে ঢোকা বা আসা না আসা নিয়ে, পরিদর্শন নিয়ে বেশ কিছু উত্তেজনা আমরা দেখেছি। তবে নির্বাচনী আচরণবিধিতে সুস্পষ্টভাবেই বলা আছে যারা প্রার্থী তারা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তো সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশেই কিন্তু ভোট গ্রহণ চলছে। এই ভোট গ্রহণ শেষ হলে কে হন পরবর্তী ডাকসু সংসদের ভিপি বা জিএস, সেটির জন্য আমাদের আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে মিথিলা টিএসসির ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ।